মহিমা মহিমা তোমারই মহিমা। ও প্রভু গো তুমি আমায় ভালোবেসেছো, ও প্রভু গো তুমি আমায় ভালোবেসেছো। ভালোবাসার বিনিময়ে জীবন দিয়েছো, রক্ত দিয়ে আমায় কিনে নিয়েছো। ভালোবাসার বিনিময়ে জীবন দিয়েছো, রক্ত দিয়ে তুমি আমায় কিনে নিয়েছো। ও প্রভু গো তুমি আমায় ভালোবেসেছো, ও প্রভু গো তুমি আমায় ভালোবেসেছো। মহিমা মহিমা তোমারই মহিমা, মহিমা মহিমা তোমারই মহিমা। ও প্রভু গো তুমি আমায় ভালোবেসেছো। পাপের সকল বোঝা তুলে নিয়েছো, সন্তান বলে আমায় আপন করেছো, সন্তান বলে আমায় আপন করেছো। মহিমা মহিমা তোমারই মহিমা, মহিমা মহিমা তোমারই মহিমা। ও প্রভু গো তুমি আমায় ভালোবেসেছো। হালেলুয়া, সবাইকে জয় যিশু। তো আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহান নামে ধন্যবাদ করি পিতা। এই বারকাত বেলা চাঙ্গা বেলা লার্শিপ কভারিং করি পিতা। যে সকল সন্তানরা ইউটিউব ফেসবুকের মধ্যে যারা এই মুহূর্তে জুড়তে পেরেছে পিতা, তাদের জন্য প্রার্থনা করছি আশীর্বাদে পরিণত করে পিতা। আশীর্বাদের বাক্য, আশীর্বাদের যে বার্তা আজকে শুনছে পিতা, তাদেরকে সব সন্তানকে তুমি আশীর্বাদ করবে পিতা, তাদেরকে আনলিমিটেড আশীর্বাদ করবে পিতা। আজকে বিশেষ করে পিতা তোমার বাক্য দ্বারা, নয় প্রকাশনের বাক্য দ্বারা তুমি যে আশীর্বাদ করেছো, যে সকল সন্তানরা নতুন কি পুরান পিতা, তাদেরকে আজকের পর থেকে তুমি সঠিক পথ দেখো। 2025 সাল আছে পিতা, এই 2025 সালে তারা আশীর্বাদের বাক্যতে যে আজকে জানতে পারছে, যে পজিটিভ শিক্ষা জানতে পারছে, তাদেরকে সর্বদাই আশীর্বাদে পরিণত করো। সর্বদাই এই মুহূর্তে এই প্রার্থনা দয় অসংখ্য ধন্যবাদ করি পিতা, পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে দিলাম, আমেন আমেন আমেন। হালেলুয়া। তো এমনি আমরা প্রার্থনাতে যাব, বাক্য হবে এদিকে, প্রার্থনাও কিন্তু চলবে, তাই না? তো তেমনি ঈশ্বরের গৌরব হোক। রোমিও আমরা যাব। রোমিও তার 10 অধ্যায়, রোমিও 10 অধ্যায় 13 পদে প্রভুর বচন কি বলছে? রোমিও লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 13 পদে প্রভুর বচন কি বলছে? কারণ যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। কি বলছে? যে কোনো ব্যক্তি, কারণ যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। তো একটা জিনিস কি, পরিত্রাণ কখন পায়? যখন তাকে ডাকে, যখন তাকে আহ্বান করে। যে পিতা তুমি যদি অন্যান্য ব্যক্তির জীবনে যদি বড় বড় মিরাকেল করতে পারো, তাহলে আমার জীবনে কেন করতে পারো না? আমি যদি বারবার পিতার কাছে আসি, বারবার পিতার কাছে ইচ্ছা হাত করি, পিতা কি করবে? আশীর্বাদে পরিণত করবে না করবে নি? হালেলুয়া। তো তেমনি বলতে কি আমরা যেন না ভেঙে পড়ি, আমরা যেন না বলতে কি যে পিতার কাছে অনেক ব্যক্তি যে বলতে কি হতাশার একটা আত্মা, হতাশা আত্মা ক্যান্সেল করে দিচ্ছে আমতে, কুচিন্তা আত্মা ক্যান্সেল করে দিচ্ছে আমতে। তো তেমনি বলতে কি যখন তুমি এইগুলো ক্যান্সেল করবে, তখন বলতে কি তুমি সঠিক পথে তুমি চলতে পারবে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো ঈশ্বরের গৌরব হোক। তো আমরা নেক্সট বাক্যতে যাব। তো বাক্য দ্বারা বলতে কি আদিতে বাক্য ছিল, বাক্যে পিতার মধ্যে সমস্ত কিছু সৃষ্টি করেছিল। সেই বাক্য দ্বারা আজকে আমরা অনেক জিনিস কিন্তু আমরা জানবো। তো তেমনি অনেক মৎস্য ব্যক্তি, অনেক ঈশ্বরের সন্তান, তো তেমনি তার মধ্যে জগতের সন্তানের মধ্যে কি ফারাক আছে না নেই? হালেলুয়া, ফারাক তো অবশ্যই আছে, তাই তো? তো ফারাক বলতে কি, যে তার মধ্যে যে কোয়ালিটি আছে জগতের মানুষের মধ্যে আছে, জগতের মানুষের মধ্যে নেই। তো তেমনি বলতে কি যে আমি সেই বাক্যতে যাব, এখানে প্রভুর বচন কি বলতে, সে বাক্য দ্বারা আমরা জানবো। তো যোহন লিখিত সুসমাচার, যোহন লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 15 থেকে একদম 15 থেকে একদম 17 পদ পর্যন্ত। হালেলুয়া। তাহাতে যিহুদীরা আশ্চর্য জ্ঞান করিয়া কহিলেন, এ ব্যক্তি শিক্ষা না করিয়া কি প্রকারে শাস্ত্র হইয়া উঠিল? যিশু তাহাদিগকে উত্তর করিয়া কহিলেন, আমার উপদেশ আমার নহে, কিন্তু যিনি আমাকে পাঠাইছেন, কি বলছে? যিনি আমাকে পাঠাইছেন তাহারা যদি কেহ তাহার ইচ্ছা পালন করিতে ইচ্ছা করে, সে এই উপদেশ বিষয় জানিতে পারিবে, ঈশ্বর হইতে হইয়াছে না আমি আপন হইতে বলি। যে আপন হইতে বলে সে আপনার গৌরব চেষ্টা করে, কিন্তু যিনি আপন প্রেরণকর্তার গৌরব চেষ্টা করে তিনি সত্যবাদী, আর তাহাতে কোনো
অধর্ম নেই। হালেলুয়া। যে সর্বদা পিতা পরমেশ্বর ধন্যবাদ হোক, পিতার আশীর্বাদে আজকে হয়তো আমি আসতে পেরেছি। পিতার বিশেষ করে যে হয়তো ইউটিউবে আজকে বিশেষ করে যে আমি আমার বলতে কোনো ক্ষমতা নেই, পিতাকে ধন্যবাদ করি যে পিতা আজকের যে সে উঁচু স্তরে নিয়ে আসছে যে ইউটিউবের মধ্যে বলতে কি সুসমাচার করার জন্য। তো তেমনি বলতে এক নয় লক্ষাধিক মানুষ দেখছে। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে অগুন্তি মানুষ দেখছে। তো তেমনি যে সর্বদাই ভালো কাজ ভালো শিক্ষা দেওয়ার জন্য কজন আছে। তো তেমনি বলতে কি আমরা যদি ভালো কাজ করি তাহলে অবশ্যই ভালো প্রতিফল অবশ্যই পাবে। হালেলুয়া। তো তেমনি বলতে কি আমি এই মুহূর্তে প্রার্থনাতে যাব। তো সর্বশক্তিমান ঈশ্বর পিতা তো মহানামে ধন্যবাদ করি পিতা, যে সকল সন্তানরা যে আজকের আশীর্বাদে প্রার্থনাতে জুড়তে পেরেছি প্রভাতে বিশেষ করে পিতা গো, তাদেরকে তুমি মহামো আশীর্বাদ করো পিতা, তাদেরকে সর্বদাই সঠিক পথ দেখো, সঠিক রাস্তা দেখো পিতা গো। ভারতবর্ষ বিভিন্ন প্রান্তে এবং দেশ বিদেশের মধ্যে যে সকল সন্তানরা তারা দেখছে পিতা গো, তাদেরকে তুমি আশীর্বাদ করো। অনলাইনের মধ্যে যে সকল সন্তানরা জুড়ছে তাদেরকে তুমি আশীর্বাদ করো, যারা জুড়তে পারেনি তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদেরকে যেন অ্যাডভান্স পিতা গো নেক্সট পিতা গো যে ডেতে যেন নিয়ে আসতে পারে। আজকে শুক্রবারে বিশেষ করে প্রভাতে যে প্রার্থনা তারা জুড়তে পেরেছে, পিতা পুত্র পবিত্র আত্মার নামে ছিলাম, আমেন আমেন। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো তেমনি যে সর্বদাই যে ঈশ্বরের গৌরব হোক, যে আমরা সত্যি কথা বলতে কি যে পিতার যখন আত্মিক বচনে যখন আসি, আত্মিক আরাধনাতে যখন আসি, পিতা আমাদের দ্বারা কি বলে কথা বলে, তাই না। তো তেমনি প্রভুর বচনে যাব, জিসায়া তার বিশেষ করে 40 অধ্যায় তার 29 থেকে 31 পদ পর্যন্ত। জিসায়া 40 অধ্যায় 29 থেকে একদম 31 পদ পর্যন্ত প্রভুর বচন কি বলছে সেখানে বাক্য দ্বারা আমরা শিখব। তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন, কি বলছে, তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন ও শক্তিহীন লোকেদের বল বৃদ্ধি করেন। হালেলুয়া। তরুণীরা ক্লান্ত ও শান্ত হয়, যুবকেরা সুখলিত হয়, কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তর নতুন শক্তি পাইবে, তাহারা ঈশ্বরের ঈগল পক্ষীর ন্যায় সহকারে উড়িবে, তাহারা দৌড়াইলে শান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। তো তেমনি বলতে কি ঈগল পাখি কত গতিবেগে, ঈগল পাখির নয় গতিবেগে চলবে। কখন চলবে, যে ঈশ্বরের সে আজ্ঞা যখন পালন করে সে ক্লান্ত ব্যক্তি কি দেয়, এখানে ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন কে, আমার পিতা পরমেশ্বর, তাই না। তো তেমনি বলতে কি যে আমরা বড় বড় সাক্ষ্য শুনি যে ক্যান্সার ভালো হচ্ছে, প্যারালাইসিস ভালো হয়ে যাচ্ছে, বাবা কথা বলছে, অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে। তো আমরা অনেক সাক্ষ্য দেখছি যে পীড়িত বলতে কি বহুত দিন দীর্ঘদিন থেকে দেখা যাচ্ছে প্যারালাইসিস ভুগছে, হয়তো সে তার থেকেও সুন্দর হয়ে গেছে। অনেক সন্তান বড় বড় সাক্ষ্য। তো তেমনি বলতে কি আমরা ম্যাজিক না লজিক, কোনো সন্তান বলতে তার কোনো মা হতে পারেনি, তারও কিন্তু মা হয়ে যাচ্ছে। তো তেমনি বলতে কি কোনো সন্তান বিবাহ হয়নি, তার বিবাহ হয়ে যাচ্ছে। তো তেমনি কোনো সন্তান দুঃখ কষ্ট বলতে কি দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে সে বলতে গুপ্ত রোগ থেকে কিন্তু পীড়িত, কিন্তু অনেক মায়েরা বলতে কি সে পদরোগ থেকে কিন্তু সুস্থ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে পিতার মহিমা এতটাই চলছে। তো তেমনি বলতে কি এখানে জাত নয় ধর্ম নয়, কিন্তু আমাদেরকে বদলাতে আসছে, পাপীদের জন্য যিশু কিন্তু আসছে। তো তেমনি বলতে কি যে আমি বাক্যটা শেয়ার করেছিলাম মথিলিখিত সুসমাচার তার 9 অধ্যায় 10 পদে, ওখানে পরিষ্কারভাবে প্রভুর বচন দ্বারা কি বলেছিল। তো তেমনি বলতে কি বচন দ্বারা আমি সেটা শেয়ার করবো। 9 অধ্যায় 10 পদ। হালেলুয়া। পরে তিনি গৃহের মধ্যে ভোজন করিতে বসিলেন, আর দেখে অনেক করগ্রাহী ও পাপী এসিয়া যীশু এবং তাহার শিষ্যদের সহিত বসিল। তাহা দেখিয়া ফরিসীরা তাহার শিষ্যদিগকে কহিলেন, তোমাদের গুরু কি জন্য করগ্রাহী ও পাপীদের সহিত ভোজন করে। তাহা শুনিয়া তিনি কহিলেন, সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নেই, বরং পীড়িতদের প্রয়োজন আছে। হালেলুয়া। এই বচনে বলতে কি বলছে, পীড়িতদের প্রয়োজন আছে। এখানে প্রভুর বচন যে পাপীদের জন্য তিনি আসছে, কিন্তু ভালো মানুষের জন্য আসেনি। তো তখন নেক্সট বলছে, এই বচনের মর্ম কি, আমি দয়া চাই, বলিদান নয়, কেননা আমি ধার্মিক দিগকে নয় কিন্তু পাপী দিগকে ডাকিতে আসিয়াছি। আজকের বলতে কি আমার লাইফটা যেমন চেঞ্জ করেছে, প্রত্যেকটা সন্তান এরকম লাইফটাকে চেঞ্জ করেছে। সত্যি যখন বলতে কি যখন আমি অনেক আগে সাক্ষ্যটা শেয়ার করেছি যে অনেক শয়তান অনেক সময় চায় যে তুমি জানি যাতে নাই সাক্ষ্য বলো। তো আমার সাক্ষ্যটা বলতে কি যখন বলতে আমার ফ্যামিলির মধ্যে যখন আমার বাবা যখন পীড়িত হয়, অসুস্থ হয়, যে প্যারালাইস যখন হয়, তখন বলতে কি যে বিভিন্ন ডাক্তার একদম বলতে 4 জন বলতে কি টোটোর মধ্যে যখন উঠে এনে যায়, বলতে কি লাস্ট পর্যায়ে। তো তেমনি সেই ব্যক্তি বলতে আজকের বলতে কি হাঁটা চলা সব কিছু করছে কার আশীর্বাদে, পিতা পরমেশ্বরের আশীর্বাদে। যখন নিয়ে যায় বলছিল যে হ্যাঁ তুমি মেডিসিন খাওয়াবে এবং দ্বিতীয় কথা বলতে কি তুমি বিশ্বাস রাখো। তো তার থেকে বলতে সেই ব্যক্তি যখন সুন্দর হলো, নিজের বলতে কি যে প্রবলেম বলতে কি গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বিভিন্ন দিক দিয়ে শয়তান কি বলতে কি এতটাই পীড়িত করছিল। তো তেমনি বলতে কি আর্থিক থেকেও শুধু
পিতা যে সর্বদা যে কোনো তুমি ইনকাম করছো, যে কোনো বাড়িতে নিয়ে আসছো, তখন দেখা যাচ্ছে ঢুকাতেই দেখার যারা অসুখগুলো হয়ে গেছে। তো তেমনি বলতে কত মন্দির, কত কবিরাজ, কত ডাক্তারের কাছে গেছি, কোথাও কিন্তু পরিত্রাণ পাইনি। আজকে জীবিত ঈশ্বর সেই মহান যিশুকে পাওয়া থেকে যে হ্যাঁ, আমি একদিন মনে পিতার কাছে বাধা করেছিলাম, আমি পিতা তুমি যদি সত্যিকারের ঈশ্বর যদি হয়ে থাকো, আমার জীবন যদি তুমি সুন্দর করো, আমার শরীরকে যদি তুমি সুন্দর করে পবিত্র করে সেইভাবে পিতাকে তুমি যদি সঠিক আমাকে সেই শিক্ষা তুমি দাও। আমি দেখেছি অনেক ব্যক্তি ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে বলতে কি পিতা সুসমাচার করছে, তো তেমনি বলতে কি সেইভাবে পিতাকে তোমার কাছে চাহাত করি, পিতা তোমার বাক্য বলছে যাচ্ছা করে দেবে, অনশন করবে, দ্বারা আঘাত করে তোমাদের খুলে দেবে, পিতাকে সেই বাক্য অনুসারে তোমার কাছে চাহাত করছি, তুমিও একদিন আমাকে উচ্চ স্থানে নিয়ে যাবে। আমার পিতা কোনোদিন হাত বলতে কারোর হাত ছাড়ে না। তো তেমনি যে বিশ্বাস করে সেই বিশ্বাসের পিতা আজকের বলতে কি সেই জায়গায় দাঁড় করেছে, পিতাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। তো তেমনি বলতে কি কোনো জাত নয়, কোনো ধর্ম নয়, কিন্তু যিশু কি পাপীদের জন্য আসছে। আমি একদিন নেশার মধ্যে চলেছিলাম, আজকের বলতে কি সে নেশা থেকেও মুক্ত করছে, হালেলুয়া। বন্ধু বান্ধব বলছে তুই নেশা কর, নেশা থেকে তুই পরিত্রাণ পেয়ে যাবি। তো তেমনি বলতে কি নেশা তো শান্তি। তো তেমনি বলতে কি যখন কোনো কাজ করছে না তখন কি করব, তখন তো কোনো আর উপায় নেই। তো তেমনি বলতে কি একটা জিনিস কি, জনি লিভারকে সবাই তো চিনে। জনি লিভারে আমি একদিন হঠাৎ মোবাইলে যখন দেখি যে জনি লিভার কিন্তু এই বলতে যিশুর বিষয়ে মানে প্রার্থনা করছে, তো তার সন্তান বলতে কি টিউমার হয়েছিল, তার থেকে কিন্তু খুব সুন্দর। তো তিনি বলতে কি চোখের জল পড়ে যাচ্ছে আর বলছে সাক্ষ্যটা, হালেলুয়া। তো তেমনি বলতে কি আরে জনি লিভার কি বলে, তো তেমনি বলতে কি জনি লিভার থেকে যখন বাক্যটা শুনি, জনি লিভার একটাই কথা বলেছিল যে একটাই জিনিস যে যে আপন জ্ঞान में घमंड मत कर, तुम एक दिन একলা হয়ে जाएगा, তোমার পাস कोई नहीं रहेगा। মতলব যে তুমি আজকের বলতে কি আমার টাকা আছে, বাড়ি আছে, বাংলো আছে, সব আছে, তুমি যখন একা হয়ে যাবে তোমার সঙ্গে সহায় নিশ্চয় থাকবে, কেউ থাকবে না। আর কেউ কোনোদিন পাপ নেবে না। তো যিশায়া তার 41:10 পদে সবসময় যেন বচনটা আমি মনে পড়তো যে ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি, ব্যাকুল হও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমার পরাক্রম। আমি পিতার কাছে সবসময় বাক্যটা আমি চাইতাম। তো তেমনি বলতে কি পিতার সুসমাচার করতে যেন আমরা না ভুলি। পিতার কাছে সেবাতে নাম দিয়েছি, কিন্তু পিতাকে পরিত্রাণ পাওয়ার পরে যেন পিতার কাছে আসতে যেন না ভুলি। পিতা হলো সবথেকে সর্বশক্তিমান ঈশ্বর পিতা। আর পিতা যেটা চায় সেটা সুন্দরের জন্য চায়। তো তেমনি বলতে কি যে যারা পিতার কাছে যেমন চাহাত করে, পিতা সেটাকে আশীর্বাদে পরিণত করে, হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো আমরা লাস্ট প্রার্থনাতে যাব। তো তেমনি ভেট সম্বন্ধেও রয়েছে, তো তেমনি প্রভু স্তুতি হোক, হালেলুয়া। ভেট মানুষের বন্ধন ভাঙে যিশু নামেতে, ভেট বন্ধন ভাঙে যিশু নামে। আমরা সর্বদাই সবার জন্য প্রার্থনা করি। আমি কোনো গভর্নমেন্ট জব আমি করি না। তো তেমনি বলতে কি আমিও বলতে কি যে সত্যি কথা বলতে পিতার সেবা করি, তার মধ্যেও বলতে কি যে যেই টাইমটা পাই সেটা পিতার সেবা করি। আর সত্যি কথা বলতে কি যে সর্বদা আজকের আমাদের বিশেষ করে চার্চের জন্য অনেক জিনিস প্রয়োজন আছে। তো তেমনি বলতে কি হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে ক্যামেরার জন্য ক্যামেরাও প্রয়োজন আছে, ওয়াইফাই কালেকশন ইন্টারন্যাশনাল প্রয়োজন আছে। দ্বিতীয় কথা বলতে কি চেয়ার থেকে বিভিন্ন জিনিস কিন্তু প্রয়োজন আছে। তো তেমনি বলতে কি আমরা এই মুহূর্তে যে প্রার্থনাতে ভেট বন্ধন ভাঙে, আমরা সবার জন্য প্রার্থনা করি, পরস্পর সবার জন্য। দেশ বিদেশের মধ্যে যে সকল সন্তানরা রয়েছে তাদের জন্য প্রার্থনা করছি। গ্রাম প্রতিবেশী থেকে যে অনেক সন্তান তারা হয়তো বিদেশের মধ্যে রয়েছে, তো তেমনি বলতে সবার জন্য প্রার্থনা করি। কেন প্রার্থনা করি? তো তেমনি সবাইকে যেন সুরক্ষিত রাখে। তো তেমনি বলতে কি যে ভালো কাজের জন্য আগে আসবে, পিতা তাকে আশীর্বাদ করবে এবং তার বংশপালনকে আশীর্বাদ করবে। তো ভেটের জন্য আমরা বিশেষ করে সম্মানের জন্য আমি এই মুহূর্তে প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা বিশেষ করে দেশ বিদেশের মধ্যে গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে রয়েছে পিতা, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতা, তাদের বংশ পরম্পরাকে তুমি আশীর্বাদ করে কৃপা করো, তুমি মঙ্গলময় ঈশ্বর পিতা। তোমার আজকের আশীর্বাদের বাক্য যে সকল সন্তানরা ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে যারা দেখছে পিতা, তাদেরকে বিশেষ করে মহামু আশীর্বাদ করবে পিতা, আনলিমিটেড আশীর্বাদ করবে যিশুর মধ্যে পিতা। সর্বদা কার কি মনের চাহাত আছে পিতা, সে তারাও যেন পিতা আজকের পর থেকে হয়তো যে সন্তান শুনছে তারাও যদি অঙ্গীকার করে পিতা, তাদের লাইফটা তুমি চেঞ্জ করবে যিশুর মধ্যে, তার আশীর্বাদে পরিণত করবে। অনেক ব্যক্তি নতুন এবং পুরানো পিতাগো, তারা হয়তো অনেক ব্যক্তি ঈশ্বরকে জানার পরেও তারাও যে আজকে দেখছে লাইফের মধ্যে ভেট বন্ধ ভাঙে যিশুর নামে, তারাও ঈশ্বরের কাজের জন্য যদি সর্বদা আগিয়ে আসছে পিতাগো, তারা যদি ভালো কাজ করে অবশ্যই পিতা দেখো তাদেরকে শুধু বংশকে আশীর্বাদ করো পিতা। পিতাগো যে সকল সন্তানরা যে মনুষ্য ভেট বন্ধন ভাঙে, সম্মান করা মানে বলতে কি সেটা পিতা পরমেশ্বরকে সম্মান করা। তো তেমনি বলতে কি যে তুমি সর্বদা বলতে কি আমরা বলতে কি দুদিনের জন্য আসছি, তুমি দুদিনের জন্য যদি ভালো কাজ করে যাও পিতা তোমাকে আশীর্বাদ করবে, আমাকে না। তো তুমি বংশ পরম্পরাকে আশীর্বাদ করবে। তো তেমনি সর্বদা আমরা এই মুহূর্তে প্রার্থনা করছি বিশেষ করে যারা হাসপাতালে বেডরুমে যে সকল সন্তানরা অনাহারে বেসাহারে রেল স্টেশনে পড়ে আছে তাদের জন্য প্রার্থনা করছি পিতাগো। সর্বদা যে সকল সন্তানরা যারা বিশেষ করে যে রোগগ্রস্ত, যে বহু দিন থেকে পিতাগো তারা হয়তো জীবিত ঈশ্বরকে হয়তো তারা জানতে পারেনি, আজকে যে সেই পিতা পরমেশ্বরের যে জীবিত বাক্য শুনছে তাদের জীবনে তুমি মিরাকেল করো পিতাগো, তারাও যেন সঠিক পথ দেখো পিতাগো। সর্বদাই যে সকল সন্তানরা যে গভর্নমেন্ট জবের জন্য কেউ কাজের
কাজের জন্য, কেউ চাকরির জন্য, কেউ বিভিন্ন জিনিস পিতাগো, কেউ বিজনেসের জন্য, তো সর্বদা পিতাগো তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতাগো, তাদের মনো ইচ্ছা তুমি পূর্ণ করো পিতা, তাদের ফ্যামিলিকে সর্বদাই তোমার ব্লাড শো কভার করি, তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাগো এই মুহূর্তে যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সকল সন্তান শুনছে, আমি মুহূর্তে প্রার্থনা করছি কেরালা, তামিলনাড়ু, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, বোম্বাই, পুনা, গোয়া, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, নিউ দিল্লি, চণ্ডীগড়, কলকাতা, সুবর্ণ, সাউদি ব্রাঞ্চ লাস্ট কভারিং করো পিতা। পিতাগো সর্বদা দেশ বিদেশের মধ্যে যে সকল সন্তান তাদের জন্য প্রার্থনা করছি, বিশেষ করে গুজরাট, ইউপি, বিহার, ঝাড়খণ্ড, লখনউ, লাওসে কভারিং করবে পিতাগো, উড়িষ্যা, বেঙ্গল, লাওসে কভারিং করবে পিতাগো, সর্বদা সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, লাওসে কভারিং করবে পিতাগো, জার্মানি, ফ্রান্স, ইটালি, পর্তুগাল, ব্রাজিল, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড লাওসে কভারিং করে পিতা, ইংল্যান্ড লাওসে কভারিং করে পিতাকে, সর্বদা শ্রীলঙ্কা লাওসে কভারিং করে পিতা, আমি প্লেস করি আমেরিকা, লন্ডন লাওসে কভারিং করে পিতাকে, সর্বদাই আমার ভারতবর্ষ 28টা দেশের জন্য প্রার্থনা লাওসে কভারিং করে তুমি সুরক্ষিত রাখো পিতাকে, তুমি সুরক্ষিত বান হিসেবে পিতাকে, সমস্ত ইন্ডিয়ান সৈনিক বিশেষ করে পিতাকে, তারা বিশেষ করে যে আমাদের ভারতবর্ষে বিভিন্ন তারা ডিউটি করছে পিতাকে, তাদের জন্য প্রার্থনা করছি, তাদের বিশেষ করে যে বিভিন্ন কাস্ট থেকে পিতাকে, সর্বদা সমস্ত মা বাবার জন্য প্রার্থনা করছি, তাদের বিশেষ করে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, আমি সবার জন্য প্রার্থনা ব্লাডে কভারিং করো, তুমি সুরক্ষিত রাখো দেখো, প্রত্যেকটা সন্তানকে আশীর্বাদে পরিণত করবে দেখো, তুমি কি পাবান হিসেবে দেখো, এই বারকাত চাঙ্গা লাশে কভারিং করবে দেখো, তারা যে বিশেষ করে দেশের জন্য তাদের সন্তানকে যে সমর্পণ করেছে দেখো, তাদের জন্য প্রার্থনা করছি, তাদের দীর্ঘ পরমায়ু দেবে দেখো, তুমি আশীর্বাদে পরিণত করবে দেখো, তুমি কৃপা করবে দেখো, তুমি কৃপা বান হিসেবে দেখো, প্রত্যেকটা সন্তান যে আজকের আশীর্বাদের বাক্য শুনছে, আশীর্বাদের প্রার্থনা শুনছে, তাদের মধ্যে তুমি শান্তি ফিরিয়ে নিয়ে আসবে দেখো, তুমি শান্তিরাজ ঈশ্বর, তুমি শান্তির ঈশ্বর দেখো, তুমি সর্বশক্তিমান দেখো, সর্বদা তুমি আশীর্বাদের ঈশ্বর দেখো, সমস্ত কুচিন্তা আজকের মধ্যে ক্যান্সেল করবি দেখো, সর্বদা যারা দেখছে তাদেরকে তুমি সর্বদা আরো আগে বাড়া পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে চাইলাম, আমেন আমেন আমেন, হালেলুয়া। জয় যিশু, ঈশ্বরকে সবাই ভালো রাখুক।